হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে গুপ্ত যুগের বাণিজ্য সম্পর্কে। তোমাদের সিলেবাসের মধ্যে থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু পুরো গুপ্ত যুগটা কিন্তু রয়েছে, অর্থাৎ গুপ্ত যুগের মানে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরো গুপ্ত যুগটা রয়েছে। এবং সেই তোমাদের গুপ্ত যুগ থেকে কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। গুপ্ত যুগের উপাদান থেকে শুরু করে সেই সময়ের মানুষের আরো বিভিন্ন কি এলাহাবাদ প্রশস্তি, এছাড়াও ফাহিম, আরো বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি। এবং সেই সিলেবাসের থেকেই কিন্তু আজকে গুপ্ত যুগের বাণিজ্য এটা নিয়েই কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা অবশ্যই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারে যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটা হলো গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্য নিয়ে বা বাণিজ্য নিয়ে। এই যে ব্যবসা বাণিজ্যটা রয়েছে এটা কিন্তু অর্থনীতির একটি মূল ভিত্তি, অন্যতম ভিত্তি। গুপ্ত যুগের অর্থনীতির একটি অন্যতম, বা যে কোনো যুগের হোক বা যে কোনো সভ্যতার অর্থনীতির একটি অন্যতম ভিত্তি কিন্তু এই ব্যবসা বাণিজ্য। অর্থনীতির কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে। প্রথমে অর্থনীতির মূল ভিত্তির কথা বলতে গেলে বলা যায় কৃষি কাজ সম্পর্কে। এছাড়াও বলা যায় অর্থনীতির আরো কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে, যেমন কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই সমস্ত কিছু। তো আজকে আলোচনা করব সেই অর্থনীতির মূল ভিত্তি হিসেবে বলা যায় যে গুপ্ত যুগের বাণিজ্য নিয়ে। এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে বাণিজ্য কিন্তু বেশ সমৃদ্ধি লাভ করেছিল এবং বাণিজ্যের কিন্তু বেশ বা বলা যায় যে ব্যাপক একটা প্রসার ঘটেছিল। মানে গুপ্ত যুগে এসেও বাণিজ্যের যে কোনো অবনতি দেখা গিয়েছিল সেটা কিন্তু না, বলা যায় যে গুপ্ত যুগে কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা উন্নতিই ঘটেছিল, একটা ব্যাপক প্রসার ঘটেছিল, বেশ সমৃদ্ধ লাভ করেছিল এই গুপ্ত যুগের বাণিজ্যটা। এক্ষেত্রে আমি বিভিন্ন পয়েন্টের উপর কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব, যেমন সেখানে বাণিজ্য পথগুলি কি কি ছিল, বহির বাণিজ্যের কি কি কেন্দ্র ছিল, অন্তর বাণিজ্যের কি কি কেন্দ্র ছিল এবং আমদানি রপ্তানি। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো, এখানে প্রথমে বলা যায় যে বাণিজ্য পথ নিয়ে। তাহলে এই যে গুপ্ত যুগের যে বাণিজ্যটা হতো এটা কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথের মাধ্যমেই কিন্তু এই গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্যটা হয়ে থাকতো। এখানে সেটাই বলা হচ্ছে যে জলপথ ও স্থলপথ উভয় পথেই কিন্তু এই যুগের যে ব্যবসা বাণিজ্যটা রয়েছে সেটা কিন্তু চলতো। জলপথের মাধ্যমে এই যুগে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য কিন্তু সম্পন্ন হতো। আরেকটা বিষয়, এখানে যেমন অভ্যন্তরীণ বাণিজ্য হতো বা অভ্যন্তরীণ বাণিজ্যটা চলতো, তেমনই কিন্তু বৈদেশিক বাণিজ্যটাও কিন্তু চলতো। শুধুমাত্র যে গুপ্ত যুগে অভ্যন্তরীণ বাণিজ্যটাই হতো সেটা কিন্তু না, বিভিন্ন বৈদেশিক জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু এই বাণিজ্যটা চলতো। স্থলপথের মাধ্যমেও কিন্তু এই যুগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা কিন্তু চলতো, যেমন গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী নদীর জলপথ ব্যবহার করা কিন্তু হতো এক্ষেত্রে। নেক্সট রয়েছে হচ্ছে গুপ্ত যুগে বহির বাণিজ্যের কি কি কেন্দ্রগুলি রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে ঘণ্টাশাল, কাদুরা, কল্যাণ, ক্যাম্বে প্রভৃতি বন্দরগুলির মাধ্যমে কি হতো, ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো। এবং সমুদ্র পথে কিন্তু বাণিজ্যের মধ্যে ভূমধ্য সাগরীয় যে জলপথ রয়েছে সেটা কিন্তু এখানে প্রধান ছিল বলে কিন্তু বলা হচ্ছে। এই কেন্দ্রগুলি ছিল কিন্তু বহির বাণিজ্যের কেন্দ্র। এবার হচ্ছে গুপ্ত যুগের কি কি অন্তর বাণিজ্যের কি কি কেন্দ্র রয়েছে। এক্ষেত্রে বলা যায় যে উজ্জয়িনী, বারাণসী, তক্ষশিলা, নাসিক, এই সমস্ত কেন্দ্রগুলি কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে কিন্তু অতি গুরুত্বপূর্ণ বা অন্যতম উল্লেখযোগ্য বলে কিন্তু বলা যায়। নেক্সট রয়েছে আমদানি রপ্তানি, অর্থাৎ কি কি আমদানি করা হতো বা আমদানিকৃত দ্রব্যগুলি কি ছিল এবং রপ্তানিকৃত দ্রব্যগুলি কি কি ছিল বা কি কি রপ্তানি করা হতো। তো গুপ্ত যুগের ভারতের কিন্তু রপ্তানি দ্রব্যের মধ্যে, মানে যে সমস্ত দ্রব্যগুলি রপ্তানি করা হতো সেই সমস্ত দ্রব্যগুলির মধ্যে প্রধান ছিল হচ্ছে বিভিন্ন মূল্যবান পাথর, যেমন জেড, কার্নেলিয়ন, ল্যাপিস লাজুলি, এই সমস্ত যেগুলি মূল্যবান পাথর রয়েছে সেগুলি। এছাড়াও গোলমরিচ, সুতি বস্ত্র, চন্দন কাঠ, মশলা, এই সমস্ত কিছু কি হতো,
যে রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ছিল। অর্থাৎ এই সমস্ত কিছু কি হতো, গুপ্তযুগে ভারতে রপ্তানি মানে দ্রব্যের মধ্যে প্রধান ছিল, রপ্তানি করা হতো এই সমস্ত জিনিস। এবার হচ্ছে আমদানিকৃত দ্রব্যের মধ্যে প্রধান ছিল হচ্ছে হাতির দাঁত, নীলকান্ত মণি, তামা, চীনের যে রেশম, এই সমস্ত কিছু কিন্তু আমদানিকৃত যে সমস্ত দ্রব্যগুলি ছিল সেগুলির মধ্যে কিন্তু প্রধান ছিল। দেখো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম গুপ্ত যুগের বাণিজ্য নিয়ে। তো সেই বাণিজ্যের মধ্যে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। সেখানের বাণিজ্য পথ থেকে শুরু করে গুপ্ত যুগে বহির্বাণিজ্য, অন্তর্বাণিজ্যের কি কেন্দ্রগুলি রয়েছে, কি কি জিনিস আমদানি করা হতো বা কি কি জিনিস রপ্তানি করা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন তোমাদেরকে প্রথমেই দিয়ে রেখেছি। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।